প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিদিন। তো দর্শক, দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন বোন আছে, বোনটির জীবনের গল্প আপনাদের শোনাবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি নাম ভাইয়া? অজান্তা। অজান্তা। তো অজান্তাপুর জীবনের গল্পটা শুনতে চাই, বলবা? হ্যাঁ ভাই বলবো। দোল করে গেলে বাবা মারা যাবার পরে মা ছিল, মাটা এখন অসুস্থ আছে বুঝছেন। এখন বাসা বাড়িতে কাজ করে খায়, নিজে কোনোভাবে তো চলতে পারি না। এই জন্য অনেক কষ্ট বুঝছেন ভাই, অনেক কষ্টতে আমাদের দিন যাইতেছে। মানে অনেক কষ্টের দিনটা যাচ্ছে। তো এই যে কষ্টের মাঝে তো অনেকে অনেক সময় ভালোবাসতে চায়, অজন্তাপুর কাছে মানে যোগাযোগ করতে চায়, ফোন দেয়, কথা বলে। হ্যাঁ, অনেকে বলে যে ফোন দেয়, ফোন ধরে না, কথা বলে না, ঠিক আছে। আর হেল্প করলে বলে যে পরে আবার কথা বলবো না, ফোন বন্ধ থাকে, ঠিক আছে। এই ধরনের অনেক কমপ্লেন আছে। তো তোমার সাথে কি এভাবে কারোর সাথে হয়েছে? হাতের পাঁচটা আমার কি সমান ভাই। আমি চাই মনের মতন একটা ছেলে যে সবসময় আমার পাশে থাকবে, আমার সুখ দুঃখ ভাগ করে নিব। এরকম একটা যদি ছেলে পাই, তার কাছে সে যেভাবে বলবে আমি তার কাছে সেভাবেই বিয়ে বসবো। সে যদি বলে যে আমি তোমাকে মোবাইলের মাধ্যমে বিয়ে করব, আমার মা আছে, আমার মার সঙ্গে তাকে কথা বলাবো। সে যদি মোবাইলের মাধ্যমে আমাকে বিয়ে করতে চায়, তাহলে আমি তার কাছে গেলে আল্লাহকে সাক্ষী রেখে আমি তার কাছে বিয়ে বসবো। মানে তার কাছে বিয়ে বসবা? হ্যাঁ। তো বিয়ের প্রস্তাব আসে বাড়িতে? হ্যাঁ, মেয়ে আসে, কিন্তু বেদে ছেলেরা বিয়ের কথা বলে তো আমি বসতে চাই না। মানে বেদে ছেলেরা বিয়ের কথা বললে তুমি বসতে চাও না? তো বেদে ছাড়া কি মানে গৃহস্থ ঘরের কি ধরনের ছেলে পছন্দ? গৃহস্থ ঘরের যে ধরনেরই ছেলে হোক, সে যদি আমার ভালোবাসতে পারে, আমার কষ্টটা বুঝে, যে আমার কাজ বাজ বন্ধ করে দেয়, আমার পাশে থাকে, আমার যা লাগবে সে যদি আমাকে দিতে পারে, আমি তাকে বলবো। সে গরিব হোক বড় লোক হোক, সে যদি আমার পাশে থাকে, তাহলে আমি সারা জীবন তার পাশে থাকবো। মানে তার পাশে থাকবা? তো সারা জীবন মানে পাশে থাকলে তো তুমি তো মানে তোমার পাশেও তো সে থাকবে। মানে তুমি যদি পাশে থাকো তো তোমার পাশেও সে থাকবে। তো সেই ধরনের মানুষ যদি তোমাকে খুঁজে বা তোমাকে ভালোবাসতে চায়, তোমার ফোন নাম্বারটা বলতে পারবা? আমি নাম্বার তো বলতে পারিনি। তো দর্শক, আমি বলবো। হ্যাঁ, আপনি বললেন। দর্শক, এই যে অজন্তাপুর যে ফোন নাম্বারটা 01706213123। আমি আবার বলি 01706213123। এই নাম্বারে অজন্তাপুর সাথে আপনারা যোগাযোগ করবেন। তো অজন্তাপুর দেশের বাড়িটা কোথায়? আমার দেশের বাড়ি কুষ্টিয়া। কুষ্টিয়াতে? থাকো কোথায়? থাকি আমরা ওইখানে। ওখানেই থাকো? তো সেখানকার কোনো ছেলেরা কোনো সময় মানে গোলাপ দিয়ে বলে না যে ভালোবাসতে চায়? অনেকেই তো বলে ভাই, কিন্তু আমার এরকম ইচ্ছা ছিল না। কিন্তু দেখছি আমার মা অনেক কষ্ট করছে। যখন আমার আব্বা বাইসা ছিল, তখন আমার বাবা কোনো কাজ করতো না, কোনো কিছু করতো না, শুধু বসে থাকতো। আমার মা অনেক কষ্ট কইরা টাকা রোজগার করে আমাদের খাওয়াইতো। আমাদের দিন অনেক কষ্ট যাইতো বুঝছেন। তারপরে যখন গেলের বাবা মারা গেছে, মারা যাবার পরে মাও অসুস্থ হয়ে পড়ছে। এখন মনে করেন আমারই কাজ করতে হয় বাসা বাড়িতে। এদিকে অনেক কষ্টে দেখছি আমি, আমার মা কষ্ট করছে বেদে ছেলের কাছে বিয়ে বসা। এর জন্য আমি চাই না বেদে ছেলের কাছে বিয়ে বসতে। গৃহস্থ পরিবারের যেরকমই ছেলে হোক, সে যদি আমার বাসা বাড়ির কাজটা বন্ধ করে দেয় আর আমার মায়ের চিকিৎসা করার জন্য কিছু টাকা দেয়, তাহলে আমি তার কাছে নিয়ে বিয়ে বসবো। আমি অন্য কোনো ছেলেদের সঙ্গে আর কথাও বলবো না। 10 জনের সঙ্গে তো কথা বলতে চাই না, যে কোনো মনের মতন একটা ছেলের সঙ্গে কথা বলতে চাই। আর কিছু বলতে চাও? বলতে চাই এটাই, যে আমাকে বিয়ে করবেন, যদি প্রবাসী ভাই কেউ আমাকে বিয়ে করতে চায়, তা আমার বাটাম মোবাইল আছে, যদি মোবাইলের মাধ্যমে বিয়ে করতে পারেন কেউ, তো আমার মা আসছে, আমার মার সঙ্গে কথা বলবো। কেউ যদি বিয়ের খরচপাতি পাঠিয়ে কথা বলে আমার মায়ের সঙ্গে যে আমি বিয়ে করব, আমি সম্পূর্ণ দায়িত্ব নেবো, তাহলে আমার মা যেভাবে বলবে সেভাবে যদি সে বিয়ে করতে পারে, তো মোবাইলের মাধ্যমে আমি তার কাছে বিয়ে বসবো। আর আমি পরে আর ওই সিম চালাবো না, এটা বন্ধ করে দেবো। তো দর্শক, আপুর কথাগুলো শুনলেন, ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন। সাহায্য সহযোগিতা, প্রেম, ভালোবাসা, বিয়ে শাদী যে যেটা করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর দেশটাকে বেশি বেশি করে ভালোবাসবেন। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভীষণ ভালো থাকবেন।